আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বড় কাতল মাছের টুকরা দিয়ে কচুরমুখির একটা মজাদার রেসিপি। এটা কিন্তু খেতে আসলে ভালোই লাগে, অসাধারণ হয়। চমৎকার হয়েছিল রান্নাটি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করি। এখানে আমি কয়েক টুকরা কাতল মাছের পেটির মাছ নিয়ে নিয়েছি। এটা এখন আমি এটাকে একটু কষিয়ে রান্না করব আর কি আগে। আর নিয়ে নিয়েছি এখানে কচুরমুখী। কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একে একে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিব হলুদ গুঁড়া 1 চা চামচ দিয়ে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে। দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আগে। আসলে যে কোনো রান্নায় মশলাটাই মেন, মানে কষালে সুন্দর মতো কষিয়ে নিতে হয়। মশলা কষানোটাই মেন রান্নার। তো আমরা মশলাটা ভালো করে, আমি আরেকটু পানি এখানে অ্যাড করব, করে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নেব সুন্দর করে। কষিয়ে নিয়ে এখন আমি মাছের টুকরাগুলো এখানে দিয়ে দিলাম। আমি মাছটা ভাজবো না, যেহেতু বড় মাছ, মাছটা ভাজলে এর স্বাদ এবং ফ্লেভার পুরাই নষ্ট হয়ে যাবে। তো আমি মাছটা কষিয়ে রান্না করব আজকে। যেহেতু অনেক বড় মাছ, একটু পানি দিলাম, দিয়ে আবার মশলার মধ্যে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিব। মাছটা কষানো আমার হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে রেখে দিব। এখন আমি কচুরমুখীগুলো ভালো করে কষিয়ে নেব। কচুরমুখীটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এখানে একটু সামান্য পানি অ্যাড করব আর কি। অ্যাড করে এখন ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন খেয়াল রাখতে হবে যেন নিচে না লাগে। আরও একবার একটু ঢেকে দিব। এবার আর একবার সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি এখানে, আমার কচুরমুখীটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি অ্যাড করব। এই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে, অবশ্যই গরম পানি হতে হবে, তা না হলে কচুরমুখীটা সুন্দর মতো গলবে না, আর গলাও চুলকাতে পারে, বলা যায় না। তো এখানে আমি গরম পানি যেহেতু দিয়ে দিয়েছি, এমনি ফুটানো পানি ছিল, তারপরে মাছগুলো দিয়ে এখন আমি ঢাকা দিয়ে একে রান্না করব যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। আমি এখানে এখন 3-4টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। লবণ একটু কম ছিল, আর একটু লবণ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে এখন ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা অলমোস্ট ডান। আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এটা ঠান্ডা হলে কচুরমুখিতে আরও ঝোলটা টেনে যাবে, আর আমি একটু এটা ঝোলই খাবো, ওই কারণে ঝোল রাখা হয়েছে। তো রান্না অলমোস্ট ডান, এখন ঢাকা দিয়ে দমে রাখবো, তারপরে এই যে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতেও তেমন মজা ছিল। এই ঝোলটা কিন্তু এত ঝোল থাকবে না, একটু শুকিয়ে যাবে যখনই ঠান্ডা হবে। কচুরমুখিটা কচুতে সবসময় ঝোল টানে, তাই আমি একটু পাতলা ঝোলই রেখেছি। আর পরে আমি একটু ভাজা জিরার গুঁড়া এর উপরে ছিটিয়ে দিলাম, এটার জন্য ফ্লেভার এবং টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল। তো এরকম রেসিপি কার কার পছন্দ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।